আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা শহরবাসী লোক, ঢাকার শহরে যারা আছি তারা ভালো আছি, নিরাপদে আছি। কিন্তু চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর এই সমস্ত এলাকার লোক যারা তারা খুবই বিপদে আছে। কারণ এই পানির বন্যা যে কতটা ভয়ঙ্কর সেটা আমি আমার নিজের চোখ থেকে কাছ থেকে দেখে এসেছি। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের কথা কি বলবো, কিছু কিছু ভিডিও এতটা তীব্রভাবে বুকের ভিতর কষ্ট দিচ্ছে। আমি যদি মা না হতাম তাহলে কখনোই একটা সন্তানের এরকম করে ব্যথা লাগাটা আমি নিজে অনুভব করতে পারতাম কি না জানি না। আজকে মা হয়ে হাজারো ধন্যবাদ, হাজারো শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আমি মানুষের আর বাচ্চাদের কষ্ট এইভাবে নিতে পারতেছি। কারণ কি বলবো, সত্যি কথা বলতে আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি এরকম কিছু ছবি ভিডিও দেখে। আমার মুয়াজ যখন 7 থেকে 8 মাসের ছিল, কোরবানির আগে, আমি তখন আমার বাবার বাড়িতে গেছিলাম বেড়াতে। তো সেই বেড়াতে গিয়ে আমি যেই রিমেল বন্যার মধ্যে পড়েছিলাম, সেই বন্যায় যেই পরিমাণে আমি ভয় পেয়েছি, যদিও আমি নিজের জন্য ভয় পাইনি, আমার সন্তানদের জন্য ভয় পেয়েছি। তো সেই পানি আর এই পানি সেই তুলনায় কিছুই না। কারণ আমাদের তো চারপাশে পানি হলেও কিছুটা জায়গা উঁচু ছিল, কিন্তু এইখানে তো কোনো জায়গাই নেই যেখানে মানুষ একটা সন্তান নিয়ে গিয়ে দাঁড়াবে বা পরিবার নিয়ে গিয়ে দাঁড়াবে। কি বলবো, আমি একজন ছোট ইউজার বা একজন ছোট মানুষ। কালকে রাত্রে আমি অনেক ভিডিও দেখার পর 2 চোখের পাতা এক করতে পারিনি যে এতটা কষ্ট লেগেছে। 3 মিনিটের ভিডিওতে আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করতে পারবো না। তবে সত্যি বলছি, মন থেকে নামাজ পড়ে আমি সব ভাই বোন ও পরিবার যারা আছে সবার জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন সবাইকে বিপদমুক্ত করে। আর সব সময় সবার জন্যই দোয়া করি, যে যেখানে আছে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। তবে সত্যি বলতে ছোট ছোট যেই বাচ্চারা যারা সাঁতার না জানে, যারা মুয়াজ, আশফিয়া ওদের মতো, তা এই রকমের ছোট বাচ্চা যাদেরকে দেখে আমি সত্যি চোখে পানি রাখতে পারতেছি না। আর আমি এইভাবে ফেস টু ফেস কখনো ভিডিও করিনি, আর আজকে প্রথম। তাই হয়তোবা ভিডিওর মাঝে অনেক কথা ভুল যেতে পারে, অনেক কথা না জানা রয়ে যেতে পারে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার কষ্টটা বুঝাতে পারছি কি না সেটা বলতে পারবো না, তবে মন থেকে আমি কিছুই করতে পারবো না, যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তো যতটুকু পারবো আমার সামর্থ্য অনুযায়ী বিকাশ বা কোনো মাধ্যমে আমি সাহায্য করব। আর মন থেকে সবার জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।